সীতাকুণ্ড এমন এক জায়গা যেখানে একসাথেই উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য। সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি উপকূলীয় উপজেলা যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। চলুন ঘুরে আসি স্বপ্নের সীতাকুণ্ড থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই গাইস, আছেন কেমন? আমি আছি আল্লাহর রাখছে যেমন। আজ আমরা 11 জন বন্ধু মিলে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে গিয়ে আমরা আপনাদের দেখাবো পাহাড়, ঝর্ণা আর আমাদের বন্ধুত্ব। সবকিছু মিলিয়ে এই ট্যুরটা হতে যাচ্ছে আমাদের জীবনের এক অনন্য অধ্যায়। আর এই পুরো ট্রিপের গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন আমার ভ্রমণ সঙ্গীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বন্ধু সোহান, সুজন, আজিজ, অঙ্কন, শোভন, ক্রান্ত, সিয়াম, মিরাজ এবং রাতু। তো আমরা যাচ্ছি কোথায়? আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কোনো একটা সাধারণ ট্রেনে যাচ্ছি, আসলে কিন্তু তা নয়। আমরা একটি অসাধারণ ট্রেনে যাচ্ছি, আর আমাদের জন্য অসাধারণ ব্যক্তিদের জন্য অসাধারণ ব্যবস্থা। দেখতে পাচ্ছেন আমরা উঠেছি চট্টগ্রাম মেল ট্রেনে। এটা একটা লোকাল ট্রেন। আমরা একটা পুরো কেবিন নিয়েছি। আমরা আমাদের জার্নিটাকে খুব উপভোগ করতে চাই এবং খুব সুন্দর করে আমরা মজা করতে চাই ফ্রেন্ডরা মিলে। আমাদের জীবনের একটা অন্যতম স্মৃতিময় দিন হয়ে থাকে কালকের দিনটা। তো সবার সাথে দেখা হবে। আমাদের জন্য অনেক দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। এতটুকুই, ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি সীতাকুণ্ড স্টেশনে, আর আমরা এখন যাচ্ছি হালকা নাস্তা করার জন্য। তো দেখা হচ্ছে হোটেলে। রেল লাইন পার হয়েই সামনে দেখা মিলবে বেশ কয়েকটি খাবারের হোটেল। আমরা সেখানে সকালের নাস্তা সেরে নেই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় হিল ট্রেকিং এ। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন অবশ্যই সেফটির জন্য, সেটা হচ্ছে লাঠি। তো মামা, এখানে লাঠির দাম কেমন? মামা, লাঠি একটা আমরা 30 টাকা রাখতেছি, আর আমরা তো 40 টাকা বেশি। এখন 30 টাকা আপনাদের থেকে রাখতেছি, আমার সময় 20 টাকা রিটার্ন দিয়ে দেবো, 10 টাকা আমি রাখবো। প্রতি লাঠিতে 10 টাকা করে আমি রাখবো, 20 টাকা করে আপনাদের দিয়ে দেবো। এইখানে লাঠি দেখতেছেন তো, এগুলো আমরা এখন মানুষের ভাড়া দিই এগুলো। যদি আমরা বেশি মানুষ আসি সেক্ষেত্রে কি কিছু ডিসকাউন্ট রাখবেন? বেশি তো মনে করেন এই ডিসকাউন্ট দিতে আমরা, যদি আপনারা মনে করেন আমাদের 30 টাকা একটা লাঠি কিনে, আচ্ছা 30 টাকা লাঠি কিনে থাকে ডিসকাউন্ট দেওয়া যায় না। যদি 40 টাকা রাখতাম তাহলে ডিসকাউন্ট দেওয়া যায়। মনে করেন যদি 50টা নেয়, আমরা এরকম 10টা দিয়ে দিই ডিসকাউন্ট। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমরা সবাই লাঠি নিয়েছি। আমিও নিয়েছি। তো এখন আমরা যাব হইতেছে পাহাড়ের দিকে। এই যে দেখা যাচ্ছে পাহাড়, আর পিছনে আমরা আজকে শেয়ার করব পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে হয়। জয় শিব শম্ভো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরের নিচে দাঁড়িয়ে আছি। এখন আমরা উঠতেছি পাহাড়ের উপরে। পাহাড়ে উঠতে উঠতে শুরুতে পায়ের শক্তি যেন হারিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়। মনীষা দেবী, জয় শিব শম্ভো। মহেন্দ্র বাহুবলী। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কষ্ট করতেছি আমরা। পৃথিবীর সবথেকে দুর্গম আমরা এখন আমরা এখন আছি যে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। আমরা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশের সৌন্দর্য দেখে মনে হচ্ছিল ভয়ের মাঝেও যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি। আসলে ভাই, অভাব থাকলেই বেরিয়ে পড়ুন, দুনিয়াটা দেখা শুরু করুন। টাকায় সবকিছু নয়, যখন টাকা থাকবে হয়তো সময় নাও থাকতে পারে। জীবনটাকে উপভোগ করুন। আর ভাই, খুব বেশি মন খারাপ থাকলে শূন্য পকেটেই বের হয়ে পড়ুন, দেখবেন মহান আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা এখন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আছি। অনেক সুন্দর লাগতেছে বন্ধু। ঝর্ণার তুমি কি শুনতে পাচ্ছ? মুহুমুহু শব্দ। এটা কিন্তু তোমার গার্লফ্রেন্ডের আওয়াজের থেকে অনেক সুন্দর, অনেক শান্তিময়। গার্লফ্রেন্ডের মনোরম পরিবেশ, গার্লফ্রেন্ডের মন সাউন্ড থেকে সুন্দর। আমার গার্লফ্রেন্ডের মন সাউন্ড থেকে অনেক সুন্দর। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর আর কতটা সুনিপুণ, আপনারা পাহাড়ে না আসলে বুঝতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের কোল ঘেঁষে পড়ছে ঝর্ণার পানি, যার
শব্দটা কতটা মনোমুগ্ধকর, শান্তি করে দিচ্ছে বল। সবুজ এই পাহাড়ের কোল ঘেঁষে মেঘের খেলা, মেঘাচ্ছন্ন আকাশ আর হালকা বৃষ্টি, পুরো একটা দিন কেটেছে আমাদের এই অপরূপ প্রকৃতির সাথে। আজকে আমি আপনাদের নিয়ে চলছি চন্দ্রনাথ পাহাড়ের সেই রূপ দেখতে, যা আমি নিজেও কখনো দেখিনি। দর্শক আমরা পৃথিবীর এখন দুর্গমতম পথ পাড়ি দিচ্ছি। বৃষ্টির কারণে পুরো রাস্তায় ছিল কাদায় ভরা, পা ফসকে গেলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তাই আমরা ভীষণ সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলে রাস্তা পার হচ্ছিলাম। হে গাইস, এটাই কিন্তু শেষ নয়, আরো আছে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উঁচা পাহাড়টা। ছবি আবার তুলবো, আপনি থাকো, আবার আসবো নিচে আমরা। আপনারা যদি অনেকজন বন্ধু মিলে একসাথে পাহাড় ভ্রমণে আসেন, অবশ্যই এভাবে ছবি তুলতে ভুলবেন না। এই উঁচু পাহাড় বেয়ে উঠতে উঠতে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সবাই মিলে একটু বিরতি নিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এই তোমার অনুভূতি কেমন বলো পাহাড়ে উঠে? অনুভূতি নাই, যদিও এখন উঠতে পারো নাই। শেষ, প্রান্ত এখনো পথ শেষ হয়নি, অনেক পথ। রাতুল, তুমি তো গত 2 দিন ধরে মারতেছো, তোমার অবস্থা খুবই খারাপ। সুবহান, তো অবস্থা কেমন? অঙ্গন অনেক চিল, মানে লাইফে যদি এখানে আনা আসতাম মনে তো লাইফে বৃথা। মিরাজ, অনেক পথ বাকি আছে ইনশাআল্লাহ। শোভন, আমি কি বাদ পড়ে গেছি? হ্যাঁ আজিজ বলো। তোমার অনুভূতি বলা আছে ব্লগার। আর বললেন না ভাই, একটু রিফ্রেশমেন্টের জন্য আসছিলাম পাহাড়ে, এই যে রিফ্রেশমেন্ট। পুরো সবার অবস্থা খারাপ, একেবারে অবস্থা খারাপ। বন্ধু জীবনে যে কি পাপ করছিলাম বন্ধু, পাপের বস্তু চাই না। আমরা এখন অবস্থান করছি বিরূপাক্ষ মন্দিরের সামনে, আর সামনে আছে মামার একটা দোকান, যেখানে মামা তার শরবত এবং ফ্রুটস বিক্রি করেন। তো মামা, আপনি মন্দির সম্পর্কে কিছু বলুন। যারা ভক্তরা এদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এখানে আসে, মন্দিরগুলো দেখলে জল দুধ এগুলো ঢেলে ওনারা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে চলে যায়। আপনার দোকান এখানে কত বছর যাবত আছে? 4 বছর যাবত। আর মন্দিরের বয়স আনুমানিক কত হতে পারে? সঠিক ধারণা নাই মামা, এটা আদি মানে পুরাতন এরকম এরা বলে। ওদের স্থাপিত কোনো নির্ধারিত তারিখ নেই, ওই জীবনে ধরে রাখেন 100 বছর। আপনার এই পাহাড়ি জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমি পাহাড়ি লোক না। আপনি পাহাড়ি লোক না? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাহাড়ে উঠতে উঠতে আমরা অনেক ক্লান্ত। আমরা এখন মামার দোকানের শরবতটা ট্রাই করতেছি। পুরা জীবনটাই ঐতিহ্যময় হয়ে গেল, শরবতটা খেয়ে একদম ক্লান্তিটাই দূর হয়ে গেল। মাশাআল্লাহ, একদম মনের যত ক্লান্তি ছিল, শারীরিক এবং মানসিক সব রকম ক্লান্তি দূর হয়ে গেল। আমি তো সবাইকে বলবো, আপনারা যদি এখানে আসেন নিশ্চয়ই মামার শরবতটা ট্রাই করবেন। আচ্ছা, মামার শরবতটা কেমন? আমার শরবতটা অনেক টেস্ট। হ্যাঁ, আমরা সচরাচর যেসব শরবত খাই তার চাইতে কি একটু ভিন্নতা খুঁজে পাইছো তুমি? থেকে অনেক ভিন্নতা রয়েছে। যেমন এটা পাহাড়ি লেবু। এই লেবু একবার চাপ দিলে বারবার রস পড়তেই থাকে, পড়তেই থাকে। অনেক টেস্টি বন্ধু, রিভিউটা খুবই আধ্যাত্মিক রিভিউ হয়ে গেছে বন্ধু। পাহাড়ি শরবত অনেক টেস্টি, অনেক মজা লাগতেছে, বিশেষ করে লেবুটা অনেক জোস। তোমার 3 দিন আগের ঘাটতিটা কি পূরণ হয়েছে? বন্ধু আমার এনার্জি আবার গ্রো করতেছে। অনেক স্বাদ, টেস্ট আপনারা এখানে আসলে পাবেন। এই জন্য হলো, এটা খাওয়ার জন্য হলো আপনাদের চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে। 2100 মিটার উপরে। ভোগটা কি আজিজ দিয়েছে? সবাই যারা হিন্দু ধর্মের আছেন ভালো করে জানেন যে তারা মন্দিরের পাশে একটা গাছ থাকে, সেই গাছে মানত করে, মানে সুতা পেঁচিয়ে বা সাদা কাপড় পেঁচিয়ে মানত করে, সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য। এবং তাদের আশা তাদের সৃষ্টিকর্তাকে বলে যাতে তাদের মনের ইচ্ছা পূরণ হয়। এই দেখেন সেই কাগজ, একটা হাতে দেখাও। এই যে এগুলো। আমরা মামার দোকানে একটু বিশ্রাম নিয়ে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের শেষ গন্তব্যের পথে। আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এগিয়ে চলছি সামনের পথে।
চারিপাশে পাহাড় আর প্রকৃতির মাঝে মেঘের খেলা, এইসব দৃশ্য মনে এনে দেয় প্রশান্তি। এইখান থেকে আর মাত্র 150 ফুট উচ্চতায় উঠলেই দেখা মিলবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার দৃশ্য। আচ্ছা সোহান, তুমি তো আমাদের ডিপার্টমেন্টে এগ্রিকালচারে পড়ো, এখন তুমি এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমাদের কিছু বলো। হ্যাঁ, আমি এগ্রিকালচারের ভাষায় বলি। আমাদের ম্যাম, নিজার ম্যাম শিখাইছে, ক্রপ এগ্রি ফরেস্ট্রি কোর্স করতেছি, সেখানে টাইঙ্গিয়া নামে একটা কাল্টিভেশন আছে, সেটা আমরা এখন সচক্ষে এখানে দেখতে পাচ্ছি। একটু দেখাও, যে পাহাড়ের মাঝখানে দুই ধারে চাষাবাদ করা হবে, সাথে একটা কৃষক আছে। হ্যাঁ, সেই টাইঙ্গিয়া কাল্টিভেশনটা এখানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ম্যাম, আপনি দেখেন, আপনারা আমাদেরকে বলেছিলেন তোমরা যেখানে যাও তোমরা এগ্রিকালচারিস্ট চোখে দেখবা, আমরা সেই চোখেই দেখতেছি ম্যাম, পর্যবেক্ষণ করতেছি আমরা। দেখেন এই সেই টাইঙ্গিয়া কাল্টিভেশন, ওই দিকে দেখাও, ওই দেখেন ম্যাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা মারিয়া, যেটা একটা পুরুষ তার নারীকে ভালোবেসে উৎসর্গ করেছে চন্দ্রনাথ পাহাড়। আমি বলতে চাই, কাগজে লিখো নাম জিরে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম থেকে যাবে। ফাইনালি গাইস, অনেক কষ্ট এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা এসে পৌঁছেছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মহান আল্লাহ তাআলার অপূরব সৃষ্টি। এখানের যা ভিউ দেখলেই চন্দ্রনাথ পাহাড় এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, যেখানে পাহাড়, সবুজ বন আর আকাশ ছুঁয়ে থাকা শিকড় মন কেড়ে নেয়। এখন আমি আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবো যে গুরু রান্ধর বিগ ফ্যান। তার নাম অঙ্কন, আমার বন্ধু, যে এখন আমাদের মাঝে একটা গান পরিবেশন করবে, র‍্যাপ সং, বাংলা র‍্যাপ। হ্যাঁ, ওকে। যদিও গুরু রান্ধা পাঞ্জাবি সং গাই, তারপরে আমি বাংলা গান গাচ্ছি। এটা তোমার লেখা? আমার লেখা গান, আমার এক্স এর জন্য লেখা সং, এবং আমার এক্স ছিল কুমিল্লার, এইজন্য ফ্রম কুমিল্লা টু যশোর। ওকে সে ফ্রম কুমিল্লা টু যশোর, তোমার মতো মায়া নাইকা, তুমি ছিল আমার কাছে বিশ্ব সুন্দরী নাইকা, আকাশ ভরা তারা ছিল আর আমার ছিলাম তুমি, সেই তোমারে নিয়াই কত সুখে ছিলাম আমি, কত শত কথা বলা, কত শত রাতে জাগা, কত শত রেখেছিলাম মোরে, সেই সবই ভুইলা গিয়া হাসি মুখে বিদায় দিয়া কেমনে তুমি চলে গেলা দূরে। আমি ভাবতে পারি নাই তুমি যাইবা আমায় ছাড়া, তুমি কেমনে এমন করলা বলো, কার পাল্লাই পড়া, অলওয়েজ বলছিলাম থাকবা তোর এখন তোমার কথা, এখন তুমি কেমনে বুঝবা আমার মনের এই ব্যথা। Guys, here we can see some monkeys. So we will teach them the pledge of IUPAT. Yes. Okay. We will speak in English. We will speak in English. Among ourselves. All the time. All the time. In the IUPAT campus. In the IUPAT campus. We shall endeavor. We shall endeavor. To help each other. To help each other. To do so. To do so.